আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব তিনি নাযিল করেন। তাওরাত নাযিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপর, ইনজিল নাযিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপর, জাবুর নাযিল হয়েছে দাউদ আলাইহিস সালামের উপর, কুরআনুল কারীম নাযিল হয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই চারখান কিতাব হলো বড় বড় চারখানা কিতাব। এছাড়া আরো সহিফা নাযিল হয়েছে 100 খানা। হযরতে আদম আলাইহিস সালামের উপর সহিফা নাযিল হয়েছে 10 খানা। হযরতে শীশ আলাইহিস সালামের উপর সহিফা নাযিল হয়েছে 50 খানা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপর সহিফা নাযিল হয়েছে 30 খান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফা নাযিল হয়েছে 10 খানা। এই মোট হলো 100 খান, আর পূর্বের 4 খান, এই মোট হলো 104 খানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এই কয়জন নবীর উপর নাযিল করেছে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছেন, আপনার কাজ কি? কোরআন জবাব দেয়, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার কাজ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন থেকে মানব মণ্ডলীগুলোদেরকে টেনে নিয়ে আলোর দিকে পৌঁছায় দেওয়া, এটা হলো আমার কাজ। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পারলাম, কিন্তু তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছো, কিন্তু তোমারে মানলে কি হবে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের বিধান যারা মানবে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তার কোনো কারণ নাই। কোন মানুষ যদি সমাজ নীতিতে কোরআনের আইন মানে, সেই সমাজে কোরআন, সেই সমাজে আর কোনো ভয় নাই। কোন মানুষ যদি রাষ্ট্রনীতিতে, পৌরনীতিতে, সর্ব অবস্থায় যদি কোরআনের হুকুম মতো, কোরআনের বিধান মতো যদি নিজে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের কোনো ভয় থাকবে না, ওই মানুষের কোনো রকমের চিন্তা থাকবে না। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পারলাম, কিসের চিন্তা থাকবে না, কিসের ভয় থাকবে না? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি তোমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবে আর ভয়ভীতির থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করবে। সৃষ্টির আবহমান কাল থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে ধরে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ দুটি সমস্যার সম্মুখীন হয়। 1 নাম্বার হলো ক্ষুধা, 2 নাম্বার